বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে মাসের 20 তারিখে পকেটে হাত দিলে ভিতর থেকে মনে কোনো একটা আওয়াজ আসে, বলে যে প্লিজ আমার উপর দয়া করো, আমি শেষ হতে যাচ্ছি। আমাদের মধ্যবিত্ত পরিবারগুলির ন্যাশনাল গেমই হচ্ছে এটা, যে মাসের শেষ অবধি যত কষ্টই হোক কোনো রকমভাবে নিয়ে যাওয়া। আর আমাদের হচ্ছে শুধু এটাই মনে হতে থাকে যে যদি আমাদের হাজব্যান্ডের আরেকটু ইনকাম হতো, আমাদের লাইফটা সুন্দর হয়ে যেত। কিন্তু আমি বলছি যে বারাকা শুধু টাকা বেশি ইনকাম করাতেই আসে না, আমাদের কাছে কিছু হ্যাবিট আছে, আমাদের কাছে নিজেও আল্লাহ কিছু বারাকার দরজা দিয়েছেন। রিজিক তো আল্লাহ সবারই নির্ধারণ করে রেখেছেন আমাদের, কিন্তু আমরা কতটা চেষ্টা করছি তার জন্য, আমাদের নিয়ত কীরকম আল্লাহ সব কিছুই দেখেন। একজন বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আগেকার দিনে তেমন টাকা ছিল না কারো কাছে, কিন্তু এত বারাকা ছিল, কিন্তু এখন এত সবাই টাকা ইনকাম করে, কিন্তু নেই বারাকা, নেই শান্তি, কিছু নেই। সে বলছে যে আগেকার দিনে তারা স্ত্রীরা স্বামীকে বাইরে দিয়ে পাঠানোর সময় বলতো যে আমরা খালি পেটেও থাকতে পারবো, কিন্তু আমরা হারাম উপার্জন চাই না, আমরা হালাল চাই আর কি। কিন্তু এখন কি হয়েছে, টাকা যেভাবেই হোক ইনকাম করতে হবে, নাহলে বলবে অন্যের বাড়িতে ফ্রিজ আছে আমাদের বাড়িতে নেই, অন্যের ছেলে মেয়ে এই স্কুলে পড়ে আমার ছেলে মেয়ে কেন এই স্কুলে পড়বে, তারপর অন্যের বউ এই ড্রেস কিনছে আমার নেই, মানে এগুলো কম্পেয়ারিং চলতে থাকে। আর এগুলোতেই আমাদের বারাকা অনেকটা ডুবে যাচ্ছে। আমাদের সব থেকে প্রথমে বারাকার জন্য চেঞ্জ করতে হবে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আমাদের একটা বড় ব্যাড হ্যাবিট আমাদের হাজব্যান্ড যখন সারা মাস কাজ করে রোদে, তারপরে বসের কথা শুনে এই ঝামেলা সেই ঝামেলা, ট্রাফিক ফেস করে, কত কিছু ফেস করে এসে আমাদের পুরো মাসের টাকা আমাদের দেয়। আমরা তখন বলি শুধু এতটুকুই। মানে সত্যি কথা বলতে এটা যে তাকে কীভাবে কষ্ট দেয় সেটা সেই বোঝে। কিন্তু আমাদের এভাবে না বলে সে যত টাকাই আনুক আমাদেরকে তাকে বলতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে আর শুকরিয়া আদায় করতে হবে, অনেক প্রশংসা করতে হবে তার তার হার্ড ওয়ার্কের, তাকে বলতে হবে তারও দরকার যে তুমি এত হার্ড ওয়ার্ক করো, এত করো, খুশি হতে হবে আপনার। কারণ শুকরিয়া আদায় করলে সেও তার মাইন্ড ফ্রেশ হবে, সে রিল্যাক্স হবে, তার টেনশন সব চলে যাবে। সায়েন্স এবং ইসলাম দুটোই এটা বলে যে আপনি শুকরিয়া আদায় করলে নিয়ামত আপনার দিকে চুম্বক যেমন করে আকর্ষণ করে না, এরকম করে আপনাদের দিকে বারাকা আসবে। তো যে কোনো জিনিসের ছোটো ছোটো জিনিসে শুকরিয়া আদায় করা শুরু করুন। তো আমার প্রিয় বোনেরা, আমরা আজকে থেকে যে কোনো জিনিসে শুকরিয়া আদায় করা শুরু করব, যে কোনো ছোট জিনিস আমরা স্মাইলের সাথে নিব আর কি। আমাদের হাজব্যান্ডরা কখনো এত স্ট্রাগল করতো না যদি আমাদের ব্যাপারে ওরা চিন্তা করতো না, নিজেদের জন্য এতটা বসের কথা শোনা, এত হার্ড ওয়ার্ক করা, সিনিয়রদের কথা শোনা এরকম করতো না। আমাদের টেনশন করেই, আমাদের কথা ভেবেই তারা এত হার্ড ওয়ার্ক করে। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির নেক্সট একটা বাজে অভ্যাস ওয়াইফদের, যেটা পাশের বাড়ির কেউ যদি একটা কোনো সেট কেনে বা কিছু, তার সেটা লাগবেই। যদিও সেটা আলমারিতে বন্ধ থাকে, কিন্তু তবুও সেটা লাগবে। আমাদের ওয়াইফদের যদি টাকা ম্যানেজমেন্ট করার যদি ক্ষমতা না থাকে, তাহলে পয়সা পানির মতো করে কীভাবে কোথায় চলে যাবে কোনো হিসাবেই থাকবে না। কেউ হয়তো বা ভালো জামা কাপড় পরছে, ভালো সেট পরছে, তার মানে এটা না যে সেটা আমরাও পরবো। হয়তো বা তাদের ইনকাম বেশি, তাদের লাইফস্টাইল আমাদের থেকে অনেক বেশি ভালো। আমাদের কাছে যেটা আছে, আমাদের সামর্থ্য অনুযায়ী সেটাই ধুয়ে, সেটাই মুছে, সুন্দর করে ইস্ত্রি করে বা কিছু, সেটা পরেই আমরা সুন্দর করে সাজতে পারি। এটা দরকার নেই যে আমরা দামি দামি জিনিস আমাদের কিনতেই হবে। যখন আপনি আপনার হাজব্যান্ডের টাকা না সেভ করার চেষ্টা করবেন, আল্লাহও সেটাতে গায়েব থেকে বারাকা দান করবেন। আমি একটা ঘটনা বলছি। হযরত মুসা আলাইহিস সালামের সময়ে একজন গরিব ব্যক্তি, যার কাপড়-চোপড় একদম ছেঁড়া ছিল, যার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তার কতটা খারাপ অবস্থা। সে বললেন যে, হে নবী, আপনি আল্লাহকে বলেন যে আমার অবস্থা খুব খারাপ, আমার রিজিকে বারাকা দিতে। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে উত্তর এসেছে যে তাকে বলুন যে শুকরিয়া আদায় করতে, তাহলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন। সেই লোকটি এই কথা শুনে অবাক হয়ে বলে যে আমার কাছে তো পরার মতো কোনো জামা নেই, খাওয়ার মতো কোনো খাবার নেই, আমি কি নিয়ে আমি শুকরিয়া আদায় করবো আল্লাহ। আর এই কথা বলার সাথে সাথে তার পরনে যে ড্রেসটা ছিল সেটা একটা বাতাসে সেটা উড়ে চলে যায়। বিপরীতে আরেকজনের ধন সম্পদ এত বেশি যে তিনি মুসা আলাইহিস সালামকে দোয়া করতে বললেন আল্লাহর কাছে যে তার ধন সম্পদ যেন একটু কমে যায়। তো আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো যে তাকে বলো যে সে যেন শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়, তাহলে তার ধন সম্পদ কমে যাবে। এই কথা শুনে সেই লোকটি বলল, আমি আল্লাহ শুকরিয়া আদায় করা কেমন করে ছেড়ে দেই? তিনি আমাকে এত নিয়ামত দিয়েছেন। এই কথা শুনে আল্লাহ তার রিজিকে বেশি করে বারাকা দেন। তো আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।